হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই শীতের মরশুমে। তো যাই হোক, এই শীতের সময় একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা, দিয়ে দেবো সাদা তেল, আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। ভালো করে মিশিয়ে নেব। জল দেব, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন, আমি একটা ডো বানিয়ে ফেলেছি এরকম। এটাকে একটা বড় বড় করে লেচির সাইজে কেটে নেব। আমি 4টা লেচি করে নিয়েছি। এবার এই লেচিগুলোকে আমি বেলে নেব। এই দেখুন, আমার একটা বেলা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো বেলে নেব। এই দেখুন, সবগুলো বেলে নিয়েছি। এখানে আমি আলু, গাজর আর মটরশুঁটি এগুলো সেদ্ধ করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দেবো তেল, দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন অল্প, দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা। এবার দিয়ে দেবো এই সেদ্ধ করে রাখা আলু, গাজর আর মটরশুঁটি। দিয়ে দেবো হলুদ, নুন, আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। আমি এরকম করে নিয়েছি। এবার নামিয়ে নেব। তার আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। এই দেখুন, আমি নামিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বাটার, এবার এই রুটিগুলোকে দিয়ে দেব। এবার উল্টে দেব। এই পাশেও আমি একটু বাটার লাগিয়ে দেব। দিলে দুধারে বাটারটা লেগে যাবে, খুব ভালো লাগবে আরও। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এটা হালকা ভাজা হয়ে গেছে। এটাকে উঠিয়ে তেল দিয়ে দেবো। দিয়ে ডিমটা দিয়ে দেবো। এটাকে পুরো রুটিটা যেন ডিমটা হয়ে যায়, তাই একটু চিপিয়ে দিলে হয়ে যাবে। এবারে
দিয়ে আমি সাইডটা মুড়ে দেব। এই পাশটাও মুড়ে দেব, হাত দিয়ে মুড়তে হবে। একটু গরম লাগবে। এখানে একটু বাটার লাগিয়ে দেবো, দিলে নরম হয়ে যাবে। তো এটাকে উল্টে দেবো। এই দেখুন চিপা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। কেটে দেই। এই যে দেখুন আমার হয়ে গেছে এগ মোগলাই। ওকে তুলে নেব। এই যে হয়ে গেছে, এটা তুলে নিয়েছি। এরকম করে আমি সবগুলো, এদিকটাও একটু মুড়ে নেব, দিয়ে একটু বাটার লাগিয়ে দেব। দিলে মোগলাইটা একদম নরম হবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন আমার কতগুলো মোগলাই হয়েছে। বাড়িতে এইভাবে বানিয়ে খান, আর দোকানে যাওয়ার কোনো দরকার নেই। দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।